সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের ভবিষ্যৎ পারমাণবিক কর্মসূচিতে রাশিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইরানের যে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে সেগুলো রাশিয়ায় স্থানান্তরের কথা ভাবা হচ্ছে। একই সাথে চুক্তি কেউ ভঙ্গ করলে সেখানে হস্তক্ষেপের জন্যও মস্কোর কথা বিবেচনা করা হচ্ছে। রোমে অনুষ্ঠিত ইরান মার্কিন আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে দুপক্ষই। পরবর্তী আলোচনা হবে সুইজারল্যান্ডের জেনেভায়। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ চেষ্টা করছেন যাতে ৬০ দিনের মধ্যে চুক্তি চূড়ান্ত করা যায়, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন চুক্তির টেকনিক্যাল দিকগুলো বিবেচনা করলে এত স্বল্প সময়ে চুক্তি চূড়ান্ত করা কঠিন হবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। তেহরান আর বৈশ্বিক পরাশক্তিগুলো মিলে পারমাণবিক চুক্তি করেছিল। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৫ সালে ওই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যান। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই তিনি ইরানকে হুমকি দিতে শুরু করেছেন। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক চুক্তি না করে তাহলে তাদের ওপর সামরিক হামলা চালাবে ওয়াশিংটন, যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। রোমে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে ৪ ঘণ্টা ধরে পরোক্ষ আলোচনা হয়েছে। মধ্যস্থতা করেছে ওমান। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই সপ্তাহেই পরবর্তী আলোচনা হবে জেনেভায়। জেনেভার পর পরবর্তী সপ্তাহের শেষে উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক হবে ওমানে। রোমে যেই বৈঠক হয়েছে সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ৬০ দিনের মধ্যে তিনি একটা চুক্তি চূড়ান্ত করতে চান, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দিক থেকে তিনি বাধার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। আরাকচি মনে করছেন দুই পক্ষের মধ্যে আস্থার প্রচণ্ড ঘাটতি রয়েছে। তাছাড়া আলোচনায় যেভাবে অতি টেকনিক্যাল বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে তাতে এত অল্প সময়ের মধ্যে চুক্তি চূড়ান্ত করাটা সম্ভব হবে না। আলোচনায় দুটো ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, যেটুকু ইউরেনিয়ামকে উচ্চ মাত্রায় সমৃদ্ধ করা হয়েছে সেটাকে ধ্বংস করতে হবে অথবা অন্য কোনো দেশে স্থানান্তর করতে হবে। দ্বিতীয় ইস্যুটি হল ইরান সম্ভাব্য চুক্তি ভঙ্গের ক্ষেত্রে বাইরের কোনো শক্তির প্রতিশ্রুতি চায়। ইরান তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে বাইরের পর্যবেক্ষকদের অধীনে পরিচালনা করবে। জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা IAEA সেখানে দেখভাল করবে। বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র যদি চুক্তি ভঙ্গ করে তাহলে বাইরের কোনো শক্তি ইরানের পক্ষে প্রতিশ্রুতিদাতা হিসেবে কাজ করবে। ইরান এটা নিশ্চিত করতে চায় যে যুক্তরাষ্ট্র যদি চুক্তি থেকে বেরিয়ে যায় এবং আবারও চুক্তি ভঙ্গ করে তাহলে যুক্তরাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে। ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দেশের মধ্যেই রাখতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র এতে রাজি নয়। তারা চায় এই মজুদ হয় ধ্বংস করা হবে অথবা এগুলোকে রাশিয়ার মতো তৃতীয় কোনো দেশে স্থানান্তর করতে হবে। ইরান মনে করছে তারা যুক্তরাষ্ট্রের দিক থেকে এক ধরনের আশ্বাস পেয়েছে। তাদের বিশ্বাস যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে চায় না। রোম আলোচনার আগে উইটকফ সোশ্যাল মিডিয়ায় এমন কিছু বলেছিলেন যেটা থেকে ধারণা হতে পারে যে যুক্তরাষ্ট্র ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চায়। ইরান আর যুক্তরাষ্ট্র দুই পক্ষের অনেকের মধ্যেই সেটা বিভ্রান্তি তৈরি করেছিল। ইরানের মধ্যে বিপদের শঙ্কা তৈরি হয়েছিল। তবে রোমে ভিন্ন মনোভাব দেখিয়েছেন উইটকফ। সোশ্যাল মিডিয়ায় যা তিনি বলেছিলেন সেটা ছিল মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনগোষ্ঠীর উদ্দেশ্যে দেওয়া রাজনৈতিক বার্তা। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন মোহাম্মদ আমির সে। তিনি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে দেখলে সোশ্যাল মিডিয়া ও সাক্ষাৎকারে বেশ কিছু পরস্পর বিরোধী বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের বক্তব্য পরিষ্কার, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্তি চায় কিনা এই ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি কোনো ধরনের সমঝোতায় যাননি। ইরানের দিক থেকে তাই প্রথম আশ্বস্ত হবার বিষয়টি ছিল যে চুক্তির আলোচনায় মার্কিন লক্ষ্য উদ্দেশ্যের কোনো পরিবর্তন বা সম্প্রসারণ হয়নি। এই আশ্বাস যদি ইরানকে না দেওয়া হতো
তাহলে পুরো আলোচনাই থমকে যেত, তাৎক্ষণিকভাবে হয়তো সেটা বন্ধ হয়ে যেত। প্রতিশ্রুতি নিয়ে ইরান মনে করছে মার্কিন কংগ্রেসের স্বাক্ষরে যদি চুক্তি হয় তাহলে সেটা নিরাপদ হবে, কিন্তু আরাকচিকে এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। তবে ট্রাম্প এ ধরনের চুক্তিতে কংগ্রেসকে জড়াবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ মার্কিন কংগ্রেসে ইসরায়েলপন্থীদের মতামত অনেক বেশি জোরালো। আরেকটি বিকল্পের বিষয়েও আলোচনা এসেছিল। ওয়াশিংটন আবার যদি কখনো চুক্তি থেকে বেরিয়ে যায় তাহলে তেহরানের যেই ক্ষতি হবে তার ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রকে দিতে হবে। ইরানিরা এর আগে আর্থিক দণ্ড দেওয়ার ধারণা সামনে এনেছিল, কিন্তু বিষয়টি সামনে এগোয়নি। কারণ চুক্তি যদি না থাকে তাহলে সেটা কোন মেকানিজমের মাধ্যমে কার্যকর করা হবে সেটা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় আরেকটি বিকল্পের কথাও বিবেচনায় আছে। যুক্তরাষ্ট্র যদি চুক্তি লঙ্ঘন করে তাহলে রাশিয়া সমৃদ্ধ ইউরেনিয়াম তেহরানকে আবার ফিরিয়ে দেবে। চুক্তিতে রাশিয়াকে এই ক্ষমতা দেওয়া থাকবে। এর মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘনের শাস্তি ইরানকে পেতে না হয়। এই ধরনের শর্তসহ চুক্তি হলে ইরান মার্কিন ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া একটা গুরুত্বপূর্ণ পক্ষ হয়ে উঠবে। সেক্ষেত্রে জার্মানি, ফ্রান্স আর ব্রিটেনের মতো দেশগুলোর ভূমিকা এই চুক্তিতে গৌণ হয়ে যাবে। 2015 সালে যে চুক্তি হয়েছিল সেখানে এই দেশগুলো ছিল প্রতিশ্রুতিদাতা, কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গেলেও এই দেশগুলো তাকে ফেরাতে পারেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান বা যুক্তরাষ্ট্রের কেউই নতুন চুক্তিতে জাতিসংঘের বড় কোনো ভবিষ্যতে ভূমিকা রাখতে চায় না। অনেকেই রোমকে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখছেন, কারণ আলোচনা কোনো কারণে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হলে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পরিস্থিতি থেকে উদ্ধারে এগিয়ে আসতে পারতেন। প্রধানমন্ত্রী মেলোনির ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক রয়েছে, তিনি আলোচনাকে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত ভূমিকা রাখতে পারতেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন রোম সফর করেছেন তখনও আরাকচির সাথে তার সম্ভাব্য বৈঠকের প্রস্তাব উঠেছিল, কিন্তু সেটা উপযুক্ত সময় ছিল না বলে মনে করেন অনেকে। উইটকফ আর ট্রাম্প এখন সমান্তরালে তিনটি গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছেন, ইরানের সাথে, হামাস ইসরায়েলের সাথে আর রাশিয়া ইউক্রেনের সাথে। এই তিনটি আলোচনার মধ্যে অন্তত একটি আলোচনা থেকে ইতিবাচক ফলাফল বের করে আনার জন্য চাপে আছেন উইটকফ আর ট্রাম্প। একটি সূত্র জানিয়েছে ইরানের ব্যাপারে পশ্চিমারা যাই মনে করুক না কেন তারা পক্ষ হিসেবে যৌক্তিক, আর তাদের চুক্তি স্বাক্ষর করার সম্ভাবনাও যথেষ্ট বেশি। ইরানের দর কষাকষির শক্তি বাড়াতে সৌদি আরবও ভূমিকা রেখেছে। আলোচনা শুরুর আগে তেহরান সফরে গিয়েছিলেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের সাথে তিনি বৈঠক করেছেন। এই সফরের মাধ্যমে ইরানের প্রতি সংহতির বার্তা দিয়েছে সৌদি আরব। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরোধিতাও করেছে রিয়াদ। এ ব্যাপারে ওয়াশিংটনকে তারা কোনো সহায়তা না দেবার বার্তাও তেহরানকে পৌঁছে দিয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলোচনার উদ্দেশ্য ছিল ন্যায্যতা, টেকসই এবং ঐক্যমতের ভিত্তিতে একটা চুক্তি প্রস্তুত করা। এখানে দুটো বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমত, ইরানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। দ্বিতীয়ত, ইরানের উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। একই সাথে বেসামরিক প্রয়োজন মেটাতে শান্তিপূর্ণ উপায়ে পারমাণবিক সমৃদ্ধকরণের কর্মসূচি তারা চালিয়ে নিতে পারবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।